দেখাবো কিভাবে ফ্রাইড রাইস রান্না করা হয়। প্রথমে আমি চাউলটা ধুয়ে নেব। চাউলটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আগের থেকে চুলাতে পানি গরম করে রাখা হয়েছে, পানিটা বলক উঠেছে, তার মধ্যে আমি চাউলটা ছেড়ে দেব। নাড়াচাড়া করবে, না হলে পাতিলে লেগে যেতে পারে, সেজন্য একটু নেড়ে চেড়ে নিবে। ভাতের মতো বেশি ফুটান যাবে না, তার চেয়ে একটু কম পরিমাণে চাউল ছাকনার মধ্যে চাউলটা ছেঁকে নিতে হবে। তারপর একটু চেপে পানিতে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে 10 মিনিট রেখে দিতে হবে। এখন আমি পাত্রে তেল দিয়ে দেব। গরম মশলার ফলগুলো দিয়ে দেব। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবজি এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে সব একসাথে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিবেন। ঠিক আছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে ডিম আগে ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে রেখে মিঞ্জানো রাখা সেই ভাতগুলো দিয়ে দেব। একটু লবণ দেব। দিয়ে করে অল্প আছে নাড়াচাড়া করে ঢেকে দেব। অল্প আছে রেখে দেব, 5 মিনিট রেখে দেব। ফ্রাইড রাইস পরিবেশন করব। এখন আপনাদের মাঝে ফ্রাইড রাইস পরিবেশন করব। সুন্দর করে সালাদগুলো সাজিয়ে নেবেন। পেঁয়াজ কুচি, বাদামি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হয়ে গেল আমার ফ্রাইড রাইস।